নিরামিষ হোক কিংবা আমিষ, পেঁপের নানান ধরনের পদ আমরা রোজ দিন বাড়িতে বানিয়েই থাকি। তবে এভাবে একবার কুঁচো চিংড়ি দিয়ে পেঁপের ঝোল বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলেই খুব ভালোই আছেন। আমার প্রত্যেকটি রেসিপির মতো এই রেসিপিটাও বানানো ভীষণ সহজ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। প্রথমে এই রান্নার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, 1/3 টিস্পুনের মতো গোটা জিরে, 1/3 টিস্পুন জোয়ান, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। এবার এই গোটা মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই, মশলার থেকে হালকা একটা স্মেল বেরোলে বুঝে নিতে হবে মশলা ভাজা হয়ে গেছে। আমার এখানে মশলা ভাজা হয়ে গেছে, তাই একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিচ্ছি। এই দেখুন পাউডারটা একদম রেডি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এতেই অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু গুঁড়ো হলুদ। এবার 200 গ্রামের মতো কুঁচো চিংড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিট ধরে কুঁচো চিংড়িটাকে ভেজে নিচ্ছি। এর থেকে বেশিক্ষণ ধরে ভাজলে এই চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার 2টো মাঝারি সাইজের আলুকে এরকম বড় বড় করে কেটে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সাথে সাথে একটা মাঝারি সাইজের পেঁপেকে ঠিক আলুর মতোই বড় বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতেই স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচের মতো গুঁড়ো হলুদ অ্যাড করে দিচ্ছি। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। যাতে পেঁপে আর আলুটা চট করে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। এবার এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ ধনে, দিয়ে দিচ্ছি 1.5 চামচ চার মগজ, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে মশলাটা গ্রাইন্ড করলে সর্ষের থেকে কখনোই তেতো ভাব বাইরে আসবে না। বিনা জলে একবার গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন পেস্ট একদম রেডি। আর এদিকে পেঁপে আর আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এগুলোকে ওই একই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। পেঁপে আর আলু ভাজার পর কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিয়ে তাতেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2-3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজের কালার এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আগেই মশলার পেস্টটা বানানোর সময় 2টো শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম, তো সেটা থেকেই ঝাল হয়ে যাবে, তাই এখন কালারের জন্য এই লঙ্কাটা অ্যাড করেছি। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিলাম, এতে করে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেলে আগে বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন সবকিছুকে আবার ভালো মতো মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার যে টেক্সচার সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। উপর থেকে একটা মাঝারি সাইজের টমেটোকে এইভাবে বড় বড় করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। দেশি টমেটো, তাই চিন্তা নেই, খুব সহজেই গলে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা একদম পুরোপুরি ভাজা হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারে 1.5 কাপের মতো জল নিয়ে জলটা এর মধ্যে দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হতে একদমই বেশি সময় লাগে না, তাই চটজলদি যদি কিছু বানাতে হয় তাহলে পেঁপে আলু দিয়ে কুচো চিংড়ির এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা পেঁপে, আলু আর কুচো চিংড়ি একসাথে এর মধ্যে দিয়ে আরেকবার সবকিছুকে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। মাছ ছাড়াও এই রান্নাটা করতে পারেন, এতে কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। মাছ দিলে জাস্ট একটু খেতে ভালো লাগে, আর কিছুই নয়। আপনি কিন্তু কুচো চিংড়ি ছাড়া অনায়াসেই পেঁপে আর আলু দিয়ে এইভাবে তরকারিটা করতেই পারেন। কষানো হয়ে গেলে বেশ কিছুটা গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনি রান্নার মধ্যে কতটা ঝোল চান সেটা বুঝেই জলটা অ্যাড করবেন। হালকা হাতে একবার সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। পেঁপে আলু যেহেতু আগেই ভালোভাবে সেদ্ধ ছিল, তাই খুব বেশি আর সময় লাগবে না। ঝোল একবার ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর প্রথমে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাও এখন পুরোটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবশেষে ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে হালকা হাতে একবার মিশিয়ে নিলেই কুচো চিংড়ি দিয়ে পেঁপে আলুর তরকারি একদম রেডি টু সার্ভ। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব। আজকের এই ভীষণ সিম্পল রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।